বাংলাদেশ কাঁপাতে জুনের মধ্যে দেশে আসছে দুই জামাইকান ব্রিটিশ ফুটবলার। জামাইকান বললে ভুল হবে, তারা জামাইকায় জন্মগ্রহণ করলেও তারা মূলত ইংলিশ ফুটবলার। ইংলিশ ডিভিশন লিগে তারা খেলেন, সুতরাং তাদের ব্রিটিশ ফুটবলার বললেও ভুল হবে না। ইংলিশ লিগে খেলা এই দুই ফুটবলার যদি বাংলাদেশে আসে তাহলে ক্যাবরেরার জন্য তারা দুইজন হবেন ট্রাম্প কার্ড। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকেই দেশের ফুটবলে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একের পর এক আসছে সুখবর। ইউরোপ আমেরিকায় খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিজের দেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। তারই ধারাবাহিকতা ধরে রাখতে এবার জামাইকান ব্রিটিশ দুইজন ফুটবলার দেশে আসবেন। দর্শক, চলুন সেই দুইজন ফুটবলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নিই। প্রথমজন হলেন জায়ান হাকিম। ২৬ বছর বয়সী লেফট ফুটেড এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করছেন তিনি। জায়ান বর্তমানে খেলছেন এনএসটি নোমাডাস এফসি এর হয়ে, যেটা কিনা ইংল্যান্ডের ৮ম টায়ারের ক্লাব। তবে জায়ানের ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের বর্তমান 3rd টায়ার ক্লাব ম্যানসফিল্ড টাউনের হয়ে। ম্যানসফিল্ড টাউন সে সময় ইএফএল লিগ 2 অর্থাৎ ইংল্যান্ডের 4th টায়ারের ক্লাব ছিল। জায়ান হাকিম ইতিমধ্যে ডুয়েল সিটিজেনশিপ নিয়েছেন। তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডার ন্যাশনাল টিমের হয়ে 2টি ম্যাচ খেলেছেন। সে দেশের অনূর্ধ্ব 20 দলেও তিনি খেলেছেন। তবে মূল দলের হয়ে 2 ম্যাচ খেললেও জায়ান এখনও বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল। অ্যাবিলিটি, ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং সব মিলিয়ে জায়ান হাকিম আমাদের জন্য এক দারুণ সংযোজন হতে পারেন। সাব চ্যাম্পিয়নশিপের আগে তাকে যদি দলে ফেরানো যায় তাহলে দারুণ ব্যাপার হবে। জায়ানকে বাংলাদেশে নিয়ে আসার গুরু দায়িত্ব যাদের হাতে, সেই বাফুফের দিকে এখন তাকিয়ে আছি আমরা। জায়ান হাকিমের বাংলাদেশে আসার অন্যতম কারণ হলো হামজা চৌধুরী। মূলত হামজার থেকে অনুপ্রাণিত হয়ে তারা বাংলাদেশে আসার আগ্রহ জাগে। কদিন আগেই বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী, যদিও বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। এর অনেক আগে থেকে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাহুপের সঙ্গে যোগাযোগ করে আসছেন, তারাও বাংলাদেশের জার্সিতে খেলতে চান। অপরজন হলেন তানিল সালিক। চলতি সিজনে এখন পর্যন্ত দুর্দান্তভাবে পারফর্ম করে যাচ্ছেন তানিল সালিক। স্টিভেনস এফসির অনূর্ধ্ব 18 দলের হয়ে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার দলের অন্যতম মেইন ম্যান হিসেবে কাজ করছেন। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে শুরু থেকে বেশ আগ্রহী তানিল, এমনকি এই ব্যাপারটা নিয়ে ব্যক্তিগতভাবেও বাহুপেকে জানিয়েছেন তিনি। তানিলের ইচ্ছা চলতি মৌসুমে লাল সবুজ জার্সি গায়ে জড়ানো। জায়ান হাকিম কিংবা তানিল সালিক এরকম আরো অনেক ফুটবলার বাংলাদেশে আসার জন্য আগ্রহী। তবে এই ক্ষেত্রে বাহুফের অবহেলায় বেশি লক্ষ্য করা যায়। বাহুফে যদি অবহেলা না করতো তাহলে এতদিন হামজার পাশাপাশি আরো অনেক ফুটবলারই পাওয়া যেত। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় জায়ান হাকিম এবং তানিল সালিক যদি চলতি মৌসুমে বাংলাদেশে আসে তাহলে কতটা শক্তিশালী হবে দেশের ফুটবল? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।